Hello friends, Knowledge Versatile welcomes you. কিছু প্রিপোজিশন along দিয়ে যেমন along, along with, alongside কোনটা কখন কিভাবে ব্যবহার করতে হয় যদি সঠিকভাবে জানা না থাকে আমাদের কিন্তু ভুল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আজকের আলোচনায় আমরা শিখব ইউজ অফ along, alongside, along with। তো এই তিনটের ব্যবহার কখন কিভাবে হয় আমরা এগুলোকে আজ পরপর দেখবো এবং এই আলোচনার পর এই অ্যালং ব্যবহারের আর কোনো অসুবিধা থাকবে না। তো এই তিনটের যে অর্থ অ্যালং, অ্যালংসাইড, অ্যালং উইথ, এদের অর্থ হলো বরাবর, অর্থাৎ অ্যালং কথার অর্থ হচ্ছে বরাবর, কোনো দৈর্ঘ্য বরাবর, পাশ বরাবর। অ্যালংসাইড হচ্ছে কোনো দৈর্ঘ্য কোনো কিছুর পাশ বরাবর, আর অ্যালং উইথ কথার অর্থ হচ্ছে সাথে। তো তিনটের অর্থ তোমরা জেনে গেলে, এবার এগুলোর প্রয়োগ নিয়ে আলোচনা করছি। প্রথমে রয়েছে অ্যালং, শুধু অ্যালং। তো কোনো দৈর্ঘ্য কোনো কিছু বরাবর নির্দেশ করতে কিন্তু আমাদের এই অ্যালং এর প্রয়োগ হয়। দেখো দৈর্ঘ্য, দৈর্ঘ্য বলতে কোনো লম্বা কিছু যেমন রাস্তা, রেল লাইন, নদী, সি বিচ অর্থাৎ সমুদ্রের পাড় ইত্যাদি এমন কিছু লম্বা বরাবর যদি নির্দেশ করতে হয় তখন আমাদের অ্যালং এর প্রয়োগ করতে হয়। তো সেই বরাবর দৈর্ঘ্য বরাবর বা দৈর্ঘ্য ধরে দুটো নাউন বা প্রোনাউনের অবস্থান নির্দেশ করে, এই জায়গাটা একটা মনে রাখবে। এবার দৈর্ঘ্য বরাবর একটা হচ্ছে ধরো রাস্তা, তো রাস্তা বরাবর, রাস্তা একটা নাউন, রাস্তা বরাবর কি, রাস্তা বরাবর কিছু গাছ আছে, গাছ নাউন। দুটো নাউন বা প্রোনাউনের পাশাপাশি অবস্থানকেই কিন্তু আমরা এই অ্যালং দিয়ে প্রকাশ করি। তো এবার আমরা উদাহরণটা দেখে নিই। উই ওয়াকড অ্যালং দ্য রোড, আমরা রাস্তা বরাবর, পথ বরাবর হেঁটেছিলাম। উই ওয়াকড অ্যালং দ্য রোড, অর্থাৎ রাস্তা যেমন যেমন গেছে আমরা ঠিক তেমন তেমনই হেঁটে হেঁটে গেছিলাম। তো রাস্তা অনুযায়ী আমি হেঁটে হেঁটে গেছিলাম। এখানে কোনো কিছুর দৈর্ঘ্য বরাবর হেঁটে যাওয়া বা দৈর্ঘ্য বরাবর কিছু করাকেই কিন্তু আমরা অ্যালং এর ব্যবহারের মধ্যে রাখি। দ্বিতীয়টা দেখো, দ্য ট্রেন রানস অ্যালং দ্য রেলওয়ে ট্র্যাক বা লাইন। ট্রেন রেলগাড়ি, তোমরা জানো ট্রেন রেল লাইনের উপর দিয়ে চলে, রেল লাইন যেভাবে যেদিক দিয়ে যায় ট্রেন ঠিক সেইভাবে যায়। এই ক্ষেত্রে কিন্তু তোমরা অ্যালং এর ব্যবহার করবে। দ্য ট্রেন রানস অ্যালং দ্য রেলওয়ে লাইন, এই জিনিসটা মনে রাখবে। থার্ড এক্সাম্পলটা দেখো, দ্য বোট ওয়াজ সেইলিং অ্যালং দ্য রিভার, নৌকাটি নদী বরাবর ভেসে যাচ্ছে। নদী লম্বা, তো নদী যেভাবে যাচ্ছে নদী বরাবর নৌকাটা যাচ্ছে। তো তোমাদের কাছে এতক্ষণে পরিষ্কার হয়ে গেছে কোনো কিছুর দৈর্ঘ্য বরাবর, দৈর্ঘ্য অনুযায়ী কিছু যাওয়া কিছু করা, সেক্ষেত্রে আমরা কিন্তু এই অ্যালং এর ব্যবহার করি, অ্যালং প্রিপোজিশনটা ব্যবহার করি। অ্যালং এর আরো একটা ব্যবহার রয়েছে যেটা অ্যালংসাইড এর সাথে ম্যাচ করে যায়। আমরা দ্বিতীয় দেখছি অ্যালং। অ্যালং এর দ্বিতীয় ব্যবহার দীর্ঘ রাস্তা, নদী ইত্যাদির পাশে কোনো স্থান, যেটাকে আমরা পজিশন বলি, কোনো স্থান নির্দেশে অ্যালং হয়। আমরা কিন্তু এক্ষেত্রে অ্যালংসাইড এর প্রয়োগ করতে পারি। তো এখানে কিন্তু নদী বরাবর কিছু না, এখানে নদী বরাবর নদীর পাশে কোথাও কোনো একটা নির্দিষ্ট স্থানকে এখানে কিন্তু অ্যালং দিয়ে আমরা বোঝাতে পারি। যদি পাশের নির্দেশ করে তখন অ্যালংসাইড বলাটা বেশি গ্রহণযোগ্য। দেয়ার ইজ এ টি স্টল অ্যাহেড, সামনে একটা চায়ের দোকান রয়েছে। অ্যালং দ্য রোড, রাস্তা বরাবর, রাস্তা বরাবর সামনে একটি চায়ের দোকান রয়েছে। তো এখানে তোমরা বুঝতে পারছো যে চায়ের দোকান তো আর রাস্তার উপরে থাকে না, রাস্তার পাশেই থাকে। তো এক্ষেত্রেও কিন্তু আমরা অ্যালং এর ব্যবহার করে থাকি। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন পত্রপত্রিকার বইয়ে কিন্তু এইভাবে অ্যালং এর প্রয়োগ রয়েছে। কিন্তু তোমরা যখন ব্যবহার করবে বোঝার সুবিধার্থে যদি এক্ষেত্রে তোমরা অ্যালংসাইড এর প্রয়োগ করো তবে কিন্তু আরো বেশি ভালো হয়। তো আমি এখানে এক্সাম্পল একটাই দিয়েছি কারণ এরপর আমরা অ্যালংসাইড এর ব্যবহারে আসছি। 3 নম্বরে রয়েছে অ্যালংসাইড, এটা হচ্ছে পাশ বরাবর। কোনো দৈর্ঘ্য বরাবর যদি কিছু হয় সেক্ষেত্রে অ্যালং, কিন্তু কোনো দৈর্ঘ্য বরাবর তো অবশ্যই, কিন্তু তার পাশ বরাবর, দৈর্ঘ্য অনুযায়ী কোনো কিছুর দৈর্ঘ্য অনুযায়ী তার পাশ বরাবর, তার পাশ দিয়ে সমান্তরাল ভাবে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যালংসাইড এর প্রয়োগ করি। যেমন ধরো অ্যালংসাইড পাশ বরাবর বা পাশ ধরে নির্দেশ করতে অ্যালংসাইড হয়। প্যারালালি কিছু চলা, সমান্তরাল ভাবে কিছু চলা, একটা চলছে তার পাশ বরাবর আরেকটা চলছে, এক্ষেত্রে আমরা অ্যালংসাইড বলছি। আর যদি কিছু চলছে তার উপর দিয়েই আরেকটা কিছু চলছে, সেটা বরাবরই কিছু চলছে, সেক্ষেত্রে আমরা অ্যালং এর ব্যবহার করছি।
There are trees alongside the river. নদীর পাশ বরাবর গাছ আছে। There are trees alongside the river. তো alongside মানে পাশ বরাবর, কার পাশ বরাবর? রিভার। এবার দেখো, খেয়াল করে দেখো, এখানে ট্রি আর রিভার দুটোই কিন্তু নাউন, অর্থাৎ একটার পাশে আরেকটা। এখানে নাউন বা প্রোনাউনের পাশাপাশি অবস্থানকেই কিন্তু আমরা অ্যালং, অ্যালংসাইড, অ্যালং উইথ দিয়ে প্রকাশ করে থাকি। There are trees alongside the river. এখানে শুধু অ্যালং দিয়েছি এই জন্য যে অনেক ক্ষেত্রে এখানে কিন্তু শুধু অ্যালং দিয়েও প্রকাশ করা হয়। এখানে আমাদের বুদ্ধি দিয়ে বুঝে নিতে হয় যে নদীর উপরে গাছ নেই, নদীর পাশেই গাছ রয়েছে। Lampposts are newly painted alongside the road. রাস্তার পাশ বরাবর যে ল্যাম্পপোস্ট গুলো রয়েছে এগুলো সদ্য রং করা। তো এখানে খেয়াল করে দেখো, রাস্তা বরাবর তো আর ল্যাম্পপোস্ট থাকে না, রাস্তার পাশ বরাবর থাকে। তো এই ক্ষেত্রে তুমি অ্যালং ব্যবহার করবে না অ্যালং সাইড? অ্যালং সাইড হবে, কারণ রাস্তার উপরে ল্যাম্পপোস্ট থাকে না, রাস্তার পাশে থাকে। তো সেই জন্য অ্যালং সাইড দ্য রোড। ল্যাম্পপোস্ট আর নিউলি পেইন্টেড। ল্যাম্পপোস্ট গুলো বা বাতি স্তম্ভগুলো সদ্য রং করা, নতুন রং করা। অ্যালংসাইড দ্য রোড, পথ লম্বা, তার পাশ বরাবর বাতি স্তম্ভ রয়েছে, লাইট পোস্ট রয়েছে, ল্যাম্প পোস্ট রয়েছে, সেগুলো সদ্য রং করা, নিউলি পেইন্টেড। তো এখানে আমরা অ্যালংসাইডের ব্যবহার করলাম এই জন্য যে পাশ বরাবর সেটা নির্দেশ করবে, কারণ ল্যাম্প পোস্ট পথের উপর থাকে না, পথের পাশে থাকে। I saw the hotels alongside the beach. আমি বিচ, সমুদ্র সৈকত বরাবর হোটেল দেখেছিলাম। এখানে সমুদ্র সৈকত, সমুদ্রের পাড়, সমুদ্রের বিচ, একটা লম্বা অবস্থান, একটা লম্বা তার ক্ষেত্র, তো তার পাশ বরাবর রয়েছে হোটেল। এখন বিচের উপর তো হোটেল হয় না, জলের মধ্যে তো আর হোটেল হয় না, জল থেকে কিছুটা দূরে হয়, অর্থাৎ এখানে বিচ বরাবর হোটেল রয়েছে। এবার আসছি অ্যালং উইথ। অ্যালং উইথ কিন্তু একদম বিশুদ্ধভাবে উইথের মতনই প্রয়োগ করা যায়, যদিও অ্যালং উইথ আর উইথের মধ্যে সামান্য একটু পার্থক্য রয়েছে। অ্যালং উইথ কথার অর্থ হচ্ছে একদম সাথে, একদম সাথে যখন নির্দেশ করতে হয় তখন আমরা অ্যালং উইথের প্রয়োগ করি, যদিও উইথ আর অ্যালং উইথের মধ্যে তেমন বিশেষ কোনো পার্থক্য নেই। তোমরা উইথের জায়গায় অ্যালং উইথ ব্যবহার করতে পারো। অ্যালং উইথ সাথে, এখানে দেখো উইথ নির্দেশ করতে অ্যালং উইথের ব্যবহার হয়, অর্থাৎ সাথে নির্দেশ করতে তোমাদের অ্যালং উইথের প্রয়োগ হয়। তো এবার যেখানে যেখানে সাথে প্রয়োগ হবে সেখানে তুমি অ্যালং উইথ বসিয়ে দাও। দ্য বয় ওয়াজ ওয়াকিং অ্যালং উইথ মি। বালকটি হাঁটছিল আমার সাথে, আমার সাথে, একদম আমার সাথে সাথে সে হাঁটছিল। সেই জন্য বলছি অ্যালং উইথ মি, মানে আমার থেকে অনেক দূর দিয়ে এদিক সেদিক দিয়ে হাঁটছিল তেমন নয়, মানে আমার সাথে সাথেই হাঁটছিল। এক্ষেত্রে আমরা অ্যালং উইথের প্রয়োগ করলাম। দ্য বয় ওয়াজ ওয়াকিং অ্যালং উইথ মি। আই ওয়ার্কড অ্যালং উইথ মাই ফ্রেন্ডস টু হেল্প দেম। আমি আমার বন্ধুদের সাথে কাজ করেছিলাম তাদেরকে সাহায্য করতে। আমি আমার বন্ধুদের সাথে, সাথে বলতে অ্যালং উইথ, শুধু উইথও বলতে পারতাম। অ্যালং উইথ মাই ফ্রেন্ডস টু হেল্প দেম। নেক্সট, এ চেক ইজ দেয়ার অ্যালং উইথ দ্য পেপারস। কাগজপত্রের সাথে একটা চেকও রয়েছে, অর্থাৎ একদম একই সাথে, যেমন কাগজপত্র রয়েছে তার সাথেই একটা চেকও রয়েছে। এ চেক ইজ দেয়ার অ্যালং উইথ দ্য পেপারস, এখানে অ্যালং উইথ বলতে সাথে। তো তোমরা এই অ্যালং, অ্যালংসাইড, অ্যালং উইথ প্রতিটা ক্ষেত্রে কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছো যে দুটো নাউন বা একটা নাউন একটা প্রোনাউন এইভাবে একটার সাথে আরেকটার অবস্থান কিভাবে রয়েছে সেটা নির্দেশ করতেই কিন্তু আমরা অ্যালং ধরে বা বরাবর, অ্যালংসাইড পাশ বরাবর, অ্যালং উইথ সাথে। এই হলো আমাদের আজকের অ্যালং নিয়ে আলোচনা। তো আজকের আলোচনাটা এখানেই শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেগুলোকে দেখে নিও, খুবই ইম্পর্টেন্ট সেগুলো। এন্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও, হিট বাই।